30,000 acres and হ্যালো বন্ধুরা, আমার নাম রণজিৎ আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ রণজিৎ। আজকে আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির। আজকে আমরা মায়াপুর যাব গাড়িতে করে। আমাদের বাড়ি মানে সোনারপুর থেকে মায়াপুর ইস্কন মন্দিরের দূরত্ব 150 কিলোমিটার, আর যেতে সময় লাগবে মোটামুটি 3.5 ঘন্টা মতো। চলুন তাহলে গাড়িতে দেখা হচ্ছে। বাঁ দিক ধরে গেলে চলে আসছে সোনারপুর ফ্লাইওভার। আমরা সোনারপুর ফ্লাইওভারে না গিয়ে ডান দিক দিয়ে যাব। সোজা সামনে সোনারপুর স্টেশন, আমরা ডান দিক দিয়ে বানতলা রাস্তা হয়ে বাসন্তী হাইওয়েতে উঠব। এখন ঘড়িতে বাজে সকাল 4:30 আর আমরা চলে এসেছি বাসন্তী হাইওয়ের কাছে। এবার আমরা উঠব বাসন্তী হাইওয়েতে। এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এর বাঁ দিকে গেলে সায়েন্স সিটি আর ডান দিকে গেলে ঘটকপুকুর। তো আমরা যাব বাঁ দিকে সায়েন্স সিটির দিকে। এখন ঘড়িতে বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা চলে এসেছি সায়েন্স সিটির এখানে। এখান থেকে বাঁ দিকে উঠে যাচ্ছে মা ফ্লাইওভার, আমরা নিচ দিয়ে যাব। বাড়ি থেকে বেরোনোর সময় পেট্রোল গাড়িতে হাফের থেকে কম ছিল, তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম পেট্রোল ভরবো। অবশেষে বারাসাতের কাছাকাছি একটা পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরতে ঢুকলাম। পেট্রোল ভরে নিলাম, পুরো ট্যাঙ্ক ফুল করে নিলাম। 1443 টাকার পেট্রোল ভরলাম। দেখি আর কত টাকার পেট্রোল লাগে মায়াপুর যাতায়াত করতে। পেট্রোল ভরার কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম বারাসাত রেলগেটের ওখানে। এই যে পার হচ্ছে, এটা বারাসাত রেলগেট। এটা খুব কনজেস্টেড এরিয়া, খুব ধীর গতিতে আমরা এগিয়ে চললাম। রাস্তাটাও খুব সরু। আমাদের সামনে প্রায় 50 ট্রাক আস্তে আস্তে যাচ্ছে, আবার সামনে দিয়েও আসছে বেশ কিছু ট্রাক। এখানে ওভারটেক করার যে কোনো জায়গা নেই। ধীরে ধীরে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। কিছু দূর এইভাবে আস্তে আস্তে যাওয়ার পর পুরো জ্যামে আটকে পড়লাম। এখন আমরা বারাসাত রেলগেটটা পার হয়ে হামডাঙ্গাতে আছি। এখানে প্রচণ্ড জ্যাম। 6টা বাজতে 10 মিনিট আর বাকি এখন আছে। দেখি কতক্ষণ জ্যামে আটকে থাকতে হয়। প্রায় 1 ঘন্টা পরে জ্যাম কাটলো। এবার আমরা মোটামুটি পুরনো ছন্দে ফিরে এসেছি। চলছে মোটামুটি গাড়ি, খুব খুব ক্লিয়ার না হলেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখি কটার দিকে গিয়ে পৌঁছাই। অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর যখন জ্যামটা ক্লিয়ার হলো, আমরা গুগল ম্যাপে দেখলাম যে আর 1.5 ঘন্টা রাস্তা আমাদের অতিক্রম করতে হবে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। মায়াপুর যাওয়ার পথে আমাদের প্রথম টোল পড়ল। সামনে গিয়ে দেখলাম এটা এখনও চালু হয়নি, তবে খুব শিগগিরই হয়তো এটা চালু হয়ে যাবে। আমরা এগিয়ে চললাম মায়াপুরের দিকে, আর যাওয়ার পথে রাস্তার কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। কৃষ্ণনগর এখান থেকে 30 কিলোমিটার। আমরা খুব কাছাকাছি চলে এসেছি মায়াপুরের। মেন রোড থেকে এবার বাঁ দিকে ঢুকছি। এখান থেকে আর মোটামুটি আধ ঘন্টা মতো রাস্তা। আমরা রেলগেট পার হচ্ছি, সম্ভবত এটা কৃষ্ণনগর রেলগেট।
মায়াপুর যাওয়ার পথে আমাদের চোখে পড়ল শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। তো আমরা সেটিকে দর্শন করার জন্য আমরা গাড়ি দাঁড় করালাম। চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন 1486 খ্রিস্টাব্দে। তিনি গৌড়বঙ্গের নদীয়া অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। এরকম ছোট মাছ একবার ঘরে এসেছিল। এতক্ষণ আমরা দেখলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। চলুন এবার আমরা যাব মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। দেখি কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোথায় থাকার ব্যবস্থা আছে, ওখানে গিয়ে দেখে নেব। রাস্তা থেকে প্রথম দর্শন মায়াপুর ইস্কন মন্দিরের। এখানেই বাঁদিকে আছে মায়াপুরের ইস্কন মন্দিরের গেট, আর এই চোখে পড়ল কার পার্কিংয়ের বোর্ড লাগানো। এই গেট দিয়ে গাড়ি নিয়ে ঢোকার সময় কার পার্কিংয়ের জন্য একটা স্লিপ কাটতে হবে, যেটার মূল্য 150 টাকা, যার বদলে আপনি 24 ঘন্টা এখানে গাড়ি রাখতে পারবেন। গাড়ি পার্কিং করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জায়গায় জায়গায় বোর্ড লাগানো আছে, যেখানে অ্যারো দিয়ে লেখা আছে কার পার্কিং। সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি রাখার জায়গা। আমরা প্রথমে এখানেই গাড়ি রাখলাম। গাড়ি রেখে এবার হোটেল খোঁজার পালা। আমরা এখন চলে এসেছি মায়াপুরের কার পার্কিংয়ে। এখানে কার পার্ক করতে 150 টাকা নিল, 150 টাকা 24 ঘন্টার জন্য। নিয়ে যাও। চলুন দেখি হোটেল দেখা যাক। এখানে বড় কার পার্কিং রয়েছে, আমরাও এখানে গাড়ি রাখলাম। আর ঠিক পার্কিংয়ের উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে আমরা যাব হোটেল খুঁজতে। পার্কিংয়ের পাশে মায়াপুরের পুরো ম্যাপ দেওয়া রয়েছে, এই ম্যাপটা আপনারা ফলো করতে পারেন। ওই রাস্তা ধরে এগিয়ে যেতে প্রথমেই দেখতে পাবেন মহাপ্রসাদ কাউন্টার। এই কাউন্টারটা ছাড়িয়ে কিছুটা যেতেই আপনারা দেখতে পাবেন চৈতন্য ভবন। আমরা প্রথমে চৈতন্য ভবনে থাকার ব্যবস্থা করার জন্য গেছিলাম। ওখানে অ্যাটাচ বাথরুম যে রুমগুলো সব বুক হয়েছিল, তাই 450 টাকার একটা রুম ছিল যাতে অ্যাটাচ বাথরুম নেই, কমন বাথরুম। তাই আমরা অন্য হোটেল দেখার জন্য আবার বেরিয়ে এলাম। এরপর আমরা যাব গদা ভবনে। যেরকম দেখতে পাচ্ছেন এখানে অ্যারো দিয়ে সব চিহ্ন করা রয়েছে জায়গায় জায়গায়, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। চৈতন্য ভবন ছাড়িয়ে কিছুটা গেলেই ডান দিকে দেখতে পাবেন গদা ভবন। গদা ভবনে আমরা গেছিলাম রুম বুক করার জন্য, কিন্তু সেখানে 10:30টার পরে রুম বুক দেওয়া হবে। তো 10:30 পর্যন্ত ওয়েট করতে হতো, আর এখন বাজে 8:30। তো আমরা ভাবলাম আর কটা রুম দেখে নিই। আর গদা ভবনে রুমের ভাড়া ছিল এসি রুম 2500 টাকা করে, নন এসি কোনো রুম ছিল না। এরপর কিছুটা এগিয়ে যেতেই বাম দিকে চোখে পড়ল বিবিটি গেস্ট হাউস। এখানে একটাই রুম ছিল, যেটা এসি রুম ছিল, আর তার ভাড়া ছিল 2000 টাকা। আমরা এদিক ওদিক আর সময় নষ্ট না করে এটাই বুক করে নিলাম। আর এর চেক ইন টাইম 11টা আর চেক আউট টাইম হচ্ছে 9টা। আমাদের হোটেল গদা ভবনের খুবই কাছাকাছি, ওই সামনে দেখা যাচ্ছে গদা ভবন। আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনেই এই জামা কাপড়ের দোকান আছে, আর ঠিক এর সামনেই গদা ভবন দেখতে পাচ্ছেন।
আর এই রাস্তা দিয়ে আমরা যাব মন্দিরের দিকে। এখানেও একটা কার পার্কিং আছে, ফিস কিন্তু এই একই, একবারই আপনারা টাকা দিয়ে ঢুকবেন। আর এখানে যত পার্কিং আছে আপনারা সমস্ত জায়গায় গাড়ি রাখতে পারবেন। এই তলা দিয়ে হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এখান দিয়ে পিছনের রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় মন্দিরে। এটা ভজন কুটির, এখানে 24/7 নাম গান হয়। এই গেটের কাছেই এই ভজন কুটির। এই গেট আর ভজন কুটিরের ঠিক উল্টো দিকে আপনারা প্রসাদের কাউন্টার পেয়ে যাবেন, যেখান থেকে প্রসাদের জন্য আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। আমরাও দুপুরের জন্য ইস্কন সুলভ প্রসাদ কুপন নিলাম 4খানা, যার প্রত্যেকটার মূল্য 40 টাকা করে ছিল। আমরা কুপন সংগ্রহ করে এবার মন্দির দর্শনের জন্য চললাম। এই গেট দিয়ে ঢুকতে হবে মন্দির দর্শনের জন্য। এটা মন্দিরের প্রবেশ পথ, কিন্তু মন্দিরে ঢোকার আগে অবশ্যই জুতো কাউন্টারে জমা করতে হবে। এইখানে জুতো রাখার কাউন্টার রয়েছে, ওরা জুতো রাখার বিনিময়ে একটা টোকেন দেবে। ঠিক এর পাশেই রয়েছে মোবাইল এবং ক্যামেরা রাখার জন্য কাউন্টার, যেখানে মোবাইল এবং ক্যামেরা জমা রাখে 5 টাকার বিনিময়ে। মন্দিরের প্রথম তলায় কোনো রকম টাকা লাগে না, কিন্তু যখনই আপনারা উপরের তলায় যাবেন তখন 15 টাকা করে পার হেড দিতে হবে। মন্দির দর্শন হয়ে গেলে টোকেন জমা করে আপনার জিনিস ফেরত নিয়ে নেবেন। মন্দির দর্শনের পরে প্রচণ্ড খিদে পেয়ে গেল, তাই গদা ভবনের নিচে রাধা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমাদের চেক ইনের টাইম হয়ে গেছে, তো আমরা এবার হোটেলে গিয়ে উঠবো। সিটি গেস্ট হাউসে গিয়ে উঠলাম, সেখানে 2000 টাকায় এসি রুম আমরা পেয়েছি। সেই রুমটা আপনাদের, সেই রুমের ট্যুরটা এখন দিয়ে দেবো। আমরা চলে এসেছি সিটি গেস্ট হাউসের রুমে, যেটা আমাদের জন্য আজকে বরাদ্দ করা হয়েছে। তো প্রথম দেখাই, রুমে এসি আছে আর ফল সিলিং করা রয়েছে, সুন্দর ডেকোরেশন করা। এদিকে 2খানা ফ্যান রয়েছে, একটা ফ্যান রয়েছে, আর এখানে একটা ডবল বেডের খাট রয়েছে। সেখানেও শোয়ার জন্য একটা ব্যবস্থা করেছেন ওনারা। এখানে একটা ছোট টুল আছে, আর টেবিল চেয়ার রয়েছে, আর একটা আলমিরা রয়েছে, যেখানে আপনি প্রয়োজনের মতো জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা আয়না রয়েছে। এই হোটেলের ওয়াশরুমটা এবার আপনাদের দেখিয়ে দিই। এখানে বেসিন আছে, মিরর, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার,
গিজারও রয়েছে শীতকালের জন্য। আমাদের এখন দরকার নেই, কারণ এখন তো গরমকাল। জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকবে বোট রাইড, গোশালা, ডিজিটাল থিয়েটার।